প্রতি মাসে মোটা অঙ্কের টাকা জমাতে চাইলে এই মন্ত্র শিখে নিন। কিচেন ক্লিনিং ব্লক। স্বামী তাকেই বলে যে স্ত্রীকে বাঁচতে শেখায়, হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়। দিন শেষে স্বামীর কাছে স্ত্রীর চাওয়া একটাই ভাষা, তার একটা মুখের হাসি। স্বামীর চেয়ে আপন কেউ হয় না। আর সমস্ত ভুল বোঝাবুঝির পর স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়াঝাটি হয় তো সারাদিনের পর স্বামী যদি সমস্ত ঝগড়াঝাটি দূরে সরিয়ে অভিমানের ভাষা বুঝে স্বামী যদি স্ত্রীকে বুকে টেনে নেয়, তাকেই বলে স্বামী। তো স্বামী কথাটা হচ্ছে একটা সুন্দর একটা অর্থ বলতে একটা ভাষা। এই ভাষাটাকে কিন্তু সুন্দরভাবে নিতে হবে। তো আমরা কিন্তু প্রত্যেক গৃহিণীরাই স্বামীর আশায় থাকি। সারাদিনে যাই খাটাখাটনি করি না কেন, আমরা কিন্তু প্রত্যেকেই স্বামীর আশায় থাকি। আর স্বামীরাও কিন্তু বাইরে ইনকাম করে বাসায় এসে ওয়াইফের মুখে একটা হাসি দেখার জন্য। কিন্তু স্বামী স্ত্রী দুজনের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং, ভালোবাসার বন্ধন, মেলবন্ধন থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তিও নেই তাদের আলাদা করা বা তাদের মধ্যে ঝগড়াঝাটি বাঁধিয়ে দেওয়া। তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাবানা, ছোট্ট একটা গ্রাম, কোচবিহার জেলা থেকে বলছি, দিনহাটা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। প্রতি মাসে মোটা অঙ্কের টাকা জমাতে চাইলে এই মন্ত্র শিখে নিন। তো কিচেন ক্লিনিং ব্লক। আজকে কিচেনটা ক্লিনিং করব, ডিপ ক্লিন করব আজকে। কারণ অনেক দিন থেকে 5-7 দিন থেকে কোনো ডিপ ক্লিন করা হচ্ছে না। ওই শুকনো ন্যাকড়া দিয়ে মোছামুছি হয়, কিন্তু তেল চিটচিটে ভাবগুলো কিন্তু যায় না। তো ভাবলাম যে একটু ইন্ডাকশনে গরম পানি করে নিই। এখানে শ্যাম্পু আছে, ক্লিনিক প্লাস শ্যাম্পু আছে, সার্ফ আছে, বেকিং পাউডার আছে। তাই দিয়ে গরম পানি একটু হালকা উষ্ণ করে নিয়েছি। তাই দিয়ে একটা সুন্দরভাবে মশলার ডিব্বাগুলো আর কিচেন ক্যাবিনেটটা একটু পরিষ্কার ঝকঝকে চকচকে করে নেব। কারণ দিন শেষে ওই রান্নাঘর সকাল থেকে শুরু হয় প্রত্যেক গৃহিণীর, রাত শুতে যাওয়া পর্যন্ত কিন্তু রান্নাঘরেই বেশিরভাগ কাজ থাকে। তো তাই চাই আমি রান্নাঘরটা যাতে ঝকঝকে চকচকে থাকে, কোনো মেহমান আসলে যাতে একটু তেল চিটচিটে ভাব বা নোংরা না দেখায়, প্রত্যেকেই চায়। তো আমি ভাবলাম যে আজকে আমি এই কিচেনটা ক্লিনিং করে তারপরে রান্না করব। কারণ খুব একেবারে নোংরা হয়ে গেছে, কি বলবো। আর ঠান্ডায় ডিপ ক্লিন করা হয় না। তো তোমাদের একটা কথা বলছে, আজকেও বরাবরের মতো ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম। বর্তমান সকাল বাজে 8:30। তো আজকে অফ ক্যামেরায় আমি অনেক কাজ করে নিয়েছি, নাস্তাও করে নিয়েছি, মুরগিদের খাবার দিয়েছি, বাসন ধোয়া, ঝাড়ু, সমস্ত কিছু, উঠান ঝাড়ু দেওয়া, সমস্ত কিছু, গোসল টোসল একেবারে অফ ক্যামেরায় আমি কিন্তু সব কাজ করে নিয়েছি। আর বাদ বাকি যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে আমি শেয়ার করব। যেহেতু হাজব্যান্ড বাসায় এসেছে প্রবাস থেকে, দেখুন বাড়তি মানুষের জন্য বাড়তি কাজ থাকে, রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া, এইগুলো একজন যদি বাড়তি লোক থাকে তার কিন্তু কাজ থাকে, একটু বাড়তি হলেও একটু কাজ থাকে। তো সেই জন্য অনেক কিছু তো দেখাতে পারবো না, যতটুকুই পারি ততটুকুই তোমাদের দেখানোর চেষ্টা করি। যেহেতু আমার ব্লগ প্রত্যেক দিন বিকাল 4টায় আসে, তো যে কোনো ব্লগ তোমাদের কাছে আমি তুলে ধরতে চাই। আর একটা কথা তোমাদের আমি বলতে চাই, প্রতি মাসে মোটা অঙ্কের টাকা জমাতে চাইলে এই মন্ত্র শিখে নিন। কী মন্ত্র তোমাদের আমি বলছি। সে মন্ত্রটা তোমাকে তোমার নিজের মেমোরিটাকে আগে ঠিক করতে হবে। হ্যাঁ, মাথার যে একটা মেমোরি আছে, আমি কিন্তু আমরা মেয়েদের ক্ষেত্রে কথাগুলো বলছি। মেমোরিটাকে নিজেকে ঠিক করতে হবে। তারপরে
টাকা জমানোর যে একটা মন্ত্র সেটা শিখে নিতে হবে। কারণ দেখুন, প্রত্যেকেরই হাজব্যান্ড, কারো হাজব্যান্ড চাকরি করে, কারো হাজব্যান্ড ব্যবসা করে, মানে প্রত্যেকেরই হাজব্যান্ড যে কোনো না যে কোনো কাজে তারা ব্যস্ত থাকে। দিন শেষে তারা একটা ভালো অঙ্কের টাকা ধারণ করে। ব্যবসায়িকদের যারা, তারা কিন্তু প্রত্যেক দিনে টাকা নাড়াচাড়া করতে পারে, আর যারা চাকরিজীবী তারা কিন্তু প্রতিদিনে টাকা নাড়াচাড়া করতে পারে না। হ্যাঁ, তো ওদের একটা মান্থলি হিসাব থাকে আর কি চাকরিজীবীর। তো যাই হোক, মানে প্রত্যেকেরই হাজব্যান্ডের ইনকাম কিন্তু আলাদা আলাদা, কিন্তু আমাদের প্রত্যেক মধ্যবিত্ত গৃহিণীদের মাথায় একটাই আনতে হবে, মাথায় যার যেরকম স্বামী, যার যেরকমই ইনকাম হোক না কেন, ওখান থেকেও 500 হোক 1000 হোক তুলে রাখতে হবে। ফার্স্ট মূল মন্ত্র কি জানো? ফার্স্ট মূল মন্ত্র আমি তোমাদের দিচ্ছি। যদি তোমরা ব্যাংকে যাইতে ভালো না বাসো প্রত্যেক দিনে, তো একটা প্লাস্টিকের ভাঁড়, মেলায় গেলে বা বাজারে গেলে বা মেলা বাড়িতে পাওয়া যায় ওই মাটির ভাঁড় বা প্লাস্টিকের ভাঁড়গুলো কিন্তু পাওয়া যায় অনায়াসে। তো ওখান থেকে একটা প্লাস্টিকের একটা বড় সাইজের একটা ভাঁড় নিয়ে আসবে। হ্যাঁ, ভাঁড় নিয়ে আসার পর টুকুস করে ওখানে মনে করো 15,000 তোমাকে তুলে দিল, তো না 10,000 ধরলাম, আর ধরলাম 20,000, নাও বাদ দাও, 20,000ই ধরলাম আর কি, 20,000 ধরলাম। ওখান থেকে 2,000 টাকা আলাদাভাবে তুলে প্লাস্টিকের ভাঁড়ে একেবারে চোখ বন্ধ করে রাখো। কারণ চোখ খোলা রেখে যদি ফেলো না, তাহলে ফেলতে ইচ্ছে করবে না। তো চোখ বন্ধ করে একেবারে টুকুস করে ফেলিয়ে দাও 2,000 টাকা। ওখানে 20,000 মধ্যে এখন বাঁচতেছে কত? 18,000। তো 18,000-এর মধ্যে আবারও ওখান থেকে খরচের একটা লিস্ট তৈরি করতে হবে। ফার্স্ট থেকে লাস্ট অবধি একটা কলম খাতা নিয়ে বসতে হবে। বসে একটা টুকুস করে একটা লিস্ট তৈরি করতে হবে। শুকনো বাজারের জন্য আলাদা লিস্ট, মাছ মাংস কাঁচা সবজির জন্য আলাদা একটা লিস্ট। এভাবে লিস্ট মেনটেন করে কিন্তু সংসারটাকে ম্যানেজ করতে হবে। আর ওখানে যে 18,000 বাঁচলো, ওখান থেকেও 5,000 আলাদাভাবে তোমাকে রাখতে হবে। ওটা কিসের জন্য রাখতে হবে জানো? ওটা রাখতে হবে আপদ বিপদ, কোনো মেহমান আসলো বাসায়, রোগ ব্যাধি, তার জন্য কিন্তু 5,000 টাকা আলাদাভাবে এক্সট্রা তুলে রাখতে হবে। তো 18,000-এর মধ্যে 5,000 তুলে রাখলে কত থাকে? 13,000 টাকা থাকে। তো 13,000 টাকা, এই 13,000 টাকায় তোমাকে সংসারটাকে ম্যানেজ করে নিতে হবে। হ্যাঁ, এই মূল মন্ত্রটা যদি তোমরা শিখে নাও, তাহলে কিন্তু খুব সহজ উপায়ে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা জমাতে পারবে এই মন্ত্র শিখে নিলে। তো এই যে দেখুন, আমি কিন্তু রোদের বসে, আজকে হচ্ছে জুমা মোবারক, সবাইকে জুমা মোবারক। আজকে হচ্ছে জুমা মোবারক, শুক্রবার। তো আমি রোদে বসে কমলা লেবু খাচ্ছি। তো হাজব্যান্ড ইদানিক এসেছে, সেদিন এসেছে, তো কমলা লেবু নিয়ে এসেছে। আমি আবার হাজব্যান্ডকে বললাম যে কোন পাশে আবার সূর্য উঠেছে, তুমি কমলা লেবু নিয়ে এসেছো? কারণ তুমি তো কোথাও গেলে একটা চকলেটও নিয়ে আসো না। তারপরে বলে কি, কেন আনতে পারি না? ও ভালো কথা, এইভাবে যদি কিছু কিছু নিয়ে আসো তাহলে ভালোই লাগে। আর ঠান্ডার সময় না কমলা লেবু ভালোই লাগে, বেশ রোদের মধ্যে খাওয়ার একটা যে মজা, এনার্জি, খুব ভালোই লাগে। তো আমি দেখতেছি আর কি, হাজব্যান্ড আর কি নামাজ পড়তে গেছে, ছেলে স্কুলে চলে গেছে, মেয়ে সেলাই শিখতে গেছে, আমি আবার এই যে দোকানে বসে, এই যে রোদে বসে কমলা লেবু খাবো। তো রোদ আজকে কড়কড়ে রোদ উঠেছে, মন চায় যে 2-1 ঘন্টা রোদের মধ্যেই আর কি বসে একটু রোদের মজা নেই। ঠান্ডার সময় না রোদটা এত মিষ্টি লাগে, আর গরমে এই রোদ আবার গায়ে জ্বালা দেয়। মানে কি বলবো, আর ঠান্ডায় রোদটা মনে হয় গায়ে জড়িয়ে শুয়ে ঘুমিয়ে থাকি, এরকম পরিস্থিতি। আর একটা কথা তোমাদের বলছি, এই ঠান্ডায় না যদি কম্বলের তলে একবার দুপুরবেলায় ঘুমাতে যাই, তো ওখানে যদি বিকেলবেলায় উঠে যদি কম্বলের ভিতরেই বসে 1 কাপ কেউ চা করে দিত, মনে হয় সারা জীবনে যত পুণ্য করেছি সেই পুণ্যটা আমি তাকেই দেই, এরকম একটা পরিস্থিতি। তো জানোই তো, একার সংসারে নিজেকেই সব কিছু করতে হয়, চা খাওয়া, ভাত রান্না করা, সব কিছু নিজেকেই ম্যানেজ করে নিতে হয়। তো এই যে দেখুন, কিচেনটা পরিষ্কার করে একটু রোদে বসে তারপরে আমি আর কি, এই যে দেখুন হাজব্যান্ড নিয়ে আসলো রুই মাছ, লাল আলু, ধনেপাতা দিয়ে একটু ঝোল করব। আর সকালবেলা না ফার্স্ট পজিশনে রান্না করেছিলাম কি পাতাকপি ভাজা, এই যে পাতাকপি ভাজা করেছি, আর 1 গ্লাস চাল ওই কড়াইয়ের মধ্যে বসে মানে ইন্ডাকশানে রান্না করে দিয়েছি। আর তারপরে মেয়ে খেয়ে সেলাই করতে গেছে, ছেলেও খেয়েছে, আমিও খেয়েছি। আর বাদবাকি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, কারণ রাইস কুকারে ভাত তো অনেক টাইম লাগে, সেই জন্য সকালে উঠেই মেয়ের জন্য 1 গ্লাস চাল প্রত্যেক দিনে বসিয়ে দিই। কারণ মেয়ে ওই খেতে চায় না, গোলা রুটি টোলা রুটি ওইগুলো খেতে চায় না।
যদি অর্ধেক খায় তা পুরোটা খেতে চায় না মেয়ে। তো সেই জন্য মেয়ে আমাকে বলে দিয়েছে যে আমার জন্য 1 গ্লাস চাল রান্না করবে। আমি তো একাই খাবো না, ওখানে আলু সিদ্ধ দিয়েও ডিম সিদ্ধ দিয়েও হয়ে যাবে। তো এখন থেকে ওই বুদ্ধিই করতেছি, প্রত্যেক দিনে 2 বার করে ভাত রান্না করতেছি, সকালে আর দুপুরে যেটা রান্না করি ওটা একেবারে ভাত একেবারে ছোটো বোলের মধ্যে রেখে দিই, ওটা রাত্রিবেলার জন্য, আর বাদবাকি রাইস কুকারে রেখে দিই ওটা দুপুরে খাওয়ার জন্য। তো এখানে দেখুন আলু দিয়ে একটু হালকা পাতলা আর কি রুই মাছের ঝোল করতেছি। এই 5-6 পিস মাছ হবে আর কি। তো 4 জন মানুষ 2 পিস করে খেলে 8 পিস লাগে, এখানে তো 6 পিস মাছ। তো এখানে ধনেপাতা দিলাম, কি মানে কীরকম মশলা দাও আর না দাও, কিন্তু নামানোর সময় যদি ধনেপাতা এভাবে দাও হেভি টেস্ট লাগে খেতে। তো এই যে দেখুন এখানে আবার পার্সেল এসেছে, ছেলে তো বাসায় নেই, তো পার্সেলটাকে আমি ফিরিয়ে দিলাম, আমার হাতে টাকা নেই। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।